ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি এখন বাজারে যাও, আমি এই কলমটা দিয়ে চালিয়ে নেব, অথবা আমি এই কলমটা দিয়েই কাজ চালিয়ে নেব। দেখতে দেখতে সময় চলে গেল। হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। এই যে তিনটে বাক্যে আমরা তিন ধরনের ব্যবহার করেছি, অভিব্যক্তি আমাদের তিন ধরনের। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, চালিয়ে নেব দেখতে দেখতে। এই ধরনের ব্যবহারগুলো ইংরাজিতে আমরা কিভাবে করব, অর্থাৎ ইংরাজিতে যখন কিছু বলবো বা লিখবো বা সেটা কিভাবে ব্যবহার করব, অথবা কেউ যদি এই ব্যবহারগুলো ইংরাজিতে করে অর্থাৎ বলার সময় বা লেখার সময়, সেটা আমরা শুনে বা দেখে বা পড়ে কিভাবে বুঝবো, সেটাই আজকে আমরা শিখব। চলো শুরু করি। ঠিক আছে, তাহলে এক কাজ করো। এই যে কথাটা, এটা আমরা ইংরেজিতে বলবো ওকে দেন ডু ওয়ান থিং। ওকে দেন ডু ওয়ান থিং প্লাস নেক্সট পার্ট। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি এখন বাজারে যাও। ওকে দেন ডু ওয়ান থিং, ইউ গো টু মার্কেট নাও। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি একটা কেক বানাও। ওকে দেন ডু ওয়ান থিং, ইউ বেক আ কেক। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, অনুগ্রহ করে আমার জন্য এক গ্লাস জল আনুন। ওকে দেন ডু ওয়ান থিং, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এখানে কিন্তু ব্রিং ফর মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ হবে না, অর্থাৎ ফ কথাটা ব্যবহার হবে না। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, ওকে এখানে আসতে দিন। ওকে দেন ডু ওয়ান থিং, লেট হিম কাম হিয়া। ছেলে হলে হিম, অথবা ওকে দেন ডু ওয়ান থিং, লেট হা কাম হিয়ার। মেয়ে হলে হা। আর যদি কারুর নাম দেওয়া থাকে তাহলে তার নাম বলবে ডাইরেক্ট। যে ঠিক আছে, তাহলে এক কাজ করুন, রমাকে এখানে আসতে দিন। ওকে দেন ডু ওয়ান থিং, লেট রমা কাম হিয়ার। আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিই, সিম্পল প্রেজেন্ট, প্রতিদিনের ঘটনা বা অভ্যাস। আমি এটা দিয়ে কাজ চালিয়ে নেব, সিম্পল ফিউচার, অর্থাৎ সাধারণ বর্তমান। ঠিক আছে, প্রথমটা অর্থাৎ সিম্পল প্রেজেন্ট যখন ব্যবহার করব তখন কি বলবো, সাবজেক্ট প্লাস মেক অথবা মেক্স ডু উইথ প্লাস বাকি অংশটা। ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল, এদের সঙ্গে হবে মেক, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে মেক্স। ওকে, সাবজেক্ট প্লাস মেক অথবা মেক্স ডু উইথ প্লাস তার পরের অংশ। দেখো আমি লিখে দিয়েছি, মেক কার সাথে হবে, মেক্স কার সাথে হবে। ঠিক আছে, কারুর নামও যখন হবে, হি সি ইট ছেড়েও কারুর নাম, কোনো কিছু, কোনো প্রাণী, কোনো বস্তু সিঙ্গুলার ফর্মে যখন বলবো তখন মেক্স হবে। আর দ্বিতীয়টা যেটা সিম্পল ফিউচার, সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস মেক প্লাস ডু প্লাস উইথ তারপরে বাকি অংশ। শ্যাল ব্যবহার করব ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে, আর সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে উইল হবে। তবে বর্তমানে আমরা কিন্তু উইলটা সবকিছুর সঙ্গে ব্যবহার করছি, স্পেশালি ইনফর্মাল কথাবার্তা বা ইনফর্মাল রাইটিংয়ে। তবে ফর্মালি যখন কিছু হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু শ্যাল ব্যবহার করাটা আমাদের বেশি ভালো। আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিই, আই মেক ডু উইথ ইট। আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেব, I shall make do with it অথবা I will make do with it। সুজাতা এই কলমটা দিয়েই কাজ চালিয়ে নেয়, অর্থাৎ ওর যে পেনটা আছে সেটা দিয়েই ওর হয়ে যায়। সুজাতা মেক্স ডু উইথ দিস পেন। সুজাতা থার্ড পারসন সিঙ্গুলার সিম্পল প্রেজেন্ট, সেজন্য মেক্স হলো, অর্থাৎ মেকের সাথে এস জোড়া হলো। সুজাতা মেক্স ডু উইথ দিস পেন। সুজাতা এই কুর্তিটি দিয়েই কাজ চালিয়ে নেবে। সুজাতা উইল মেক ডু উইথ দিস কুর্তি। সুজাতা উইল মেক ডু উইথ
দিস কুর্তি। যদু এবং মধু একটা বই দিয়েই কাজ চালিয়ে নেয়। যদু অ্যান্ড মধু মেক ডু উইথ ওয়ান বুক। যদু থার্ড পারসন সিঙ্গুলার, মধু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু দুজন মিলে কি হলো, থার্ড পারসন প্লুরাল। সেই জন্য এখানে মেক্স হলো না, মেক হলো। প্লুরাল হলে কিন্তু বেস ফর্মটাই ভার্বের থাকবে। যদু অ্যান্ড মধু মেক ডু উইথ ওয়ান বুক। ওরা একটা বই দিয়েই কাজ চালিয়ে নেবে। দে উইল মেক ডু উইথ ওয়ান বুক। আচ্ছা, আমরা সিম্পল প্রেজেন্ট শিখেছি, সিম্পল ফিউচার শিখেছি, কিন্তু সিম্পল পাস্টে কি হবে? আমি এই কলমটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম অর্থাৎ অতীতে হয়ে গেছে। তখন কি করব? ভেরি সিম্পল, খুব সহজ ব্যাপার। আই মেড ডু উইথ দিস পেন। আই মেড ডু উইথ দিস পেন। মেকের পাস্ট ফর্ম মেড, সেটা আমরা ব্যবহার করব। মেকের জায়গায় মেড। ওকে, এই কথাটা অর্থাৎ এই ভার্বটা ব্যবহার করব, তাহলেই সিম্পল পাস্ট হয়ে গেল। আই মেড ডু উইথ দিস পেন। আমি এই কলমটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। ক্লিয়ার? দেখতে দেখতে সময় চলে গেল। এই দেখতে দেখতে এই ব্যবহারটা কিভাবে করব ইংরেজিতে? ইন নো টাইম। ইন নো টাইম। দেখতে দেখতে সময় চলে গেল অর্থাৎ চলে গিয়েছে, সিম্পল পাস্ট। কি বলবো? কনস্ট্রাকশনটা কি হবে? সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস ইন নো টাইম। তার আগে যদি কোনো অবজেক্ট বা অন্যান্য ওয়ার্ড থাকে সেটা বসাবো। টাইম ওয়েন্ট বাই ইন নো টাইম। টাইম ওয়েন্ট বাই ইন নো টাইম। দেখতে দেখতে উনি বিখ্যাত হয়ে গেলেন। দেখতে দেখতে উনি বিখ্যাত হয়ে গেলেন। হি বিকেম ফেমাস ইন নো টাইম অথবা শি বিকেম ফেমাস। আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল। মাই ডটার গ্রিউ আপ ইন নো টাইম। মাই ডটার গ্রিউ আপ ইন নো টাইম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।